আমার মায়ের সাদা কাপড়টা হেদিক তাকাও, হেদিক তাকাও। বানানো কথা আমি বলি না, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর জাতের কসম। আমি দেখি হুজুর আমার মায়ের পুরা কাপড়ের কাপড়টা রক্তে ভিজা, পুরা কাপড়ের কাপড়টা রক্তে ভিজা। কারণ কাপড় তো আর পাল্টানো যায় না, আর 10 খানু লাগানো যায় না, ওই 5 খানি। আমার মায়ের পুরা কাপড়ের কাপড়টা রক্তে ভিজা। আমি জিজ্ঞেস করছি আমার মারে বুঝতে কেন? কেউ বলতে পারে নাই, কেউ বলেও নাই আমার মার এই কথাটা। শুধু আপনাদের দুটো পাও ধরে বলছি, পৃথিবীতে যার মা নাই ওর মতো দুঃখমিয়া কেউ নাই। যাদের আছে জান্নাতটা ঘরে আছে, ওই মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? জোরে বলো দাদা ভাই, দরকার আছে না নাই? আমি আপনাকে দুইটা পাও ধরে বলে যাই, যারা মার কথা মনে করে কাঁদছেন, আপনার মা আজকে কবরে হাসবে। আমি বাজান গৌহরডাঙ্গা থেকে আমাদের বাড়ি বেড়ে 80 কিলোমিটার দূর। আমার মা নাই গো, কে আবার পাগড়ি পুদার অনুষ্ঠানে ধাক্কায়া ধাক্কায়া পাঠাইবে বাজান। পাগড়িটা নেই আর কান্দি, মর্মত দারাদি যুবক, মর্মত দারাদি যুবক এই জমিনে নাই। মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি। এই মাহফিলে কাঁদে জনম দুঃখী ভবে বেছে নাই। আল্লাহ তুমি মাফ করিও জনম দুঃখী। গতকালকে মাহফিল করছি নারায়ণগঞ্জ, আল্লাহর কসম করে বলছি, আমার পাশে এমন একজন মুহাদ্দিস বসেছিল হুজুরের মতো। মুহাদ্দিস সাহেব কাঁদতে কাঁদতে লাস্টে আমার হাত ধরে কি বলেছে, আমি আপনাকে অন্য কোয়ালিটির বক্তা ভাবছিলাম আপনি একটা হাসান কান্দান, না জানি আপনি কোন কোয়ালিটির, কিন্তু আজকে বুঝলাম আপনার মায়ের দোয়া, আপনার অ্যাকাউন্টটা ভরপুর, অ্যাকাউন্টটা ভরপুর। আপনার মায়ের দোয়া আপনার আর তো বলে নিয়ে আসছে। যারা মায়ের জন্য কাঁদবা, আমি কসম করে বলে গেলাম, এই মুহাদ্দিস সাহেব সাক্ষী, তাদের ডিমান্ড বাড়বে ছাড়া কমবে না। হুমা জান্নাতুকা আও নারুকা, বিশ্বনবী বলে মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। এবার রেডি হও মায়ের জন্য কাঁদার জন্য। আমার মায়ের জীবনের শেষ খাবার দুধ ভাতটা আমার মেয়ে ভাবে আমার গালে দেয়, ঠোঁট ভেবে পরে মা আবার কাপড় আসল দিয়ে মুছে দেয়। আমি এই জিনিসটি কোনোদিন বলতে পারি নাই রে বাপ, আমি দেওবান গেছি বলতে পারি নাই। মাদ্রাসা যখন বদ্ধ হইতো সব ছাত্র ভাইরা বেডিং বানতো বাড়িতে যাওয়ার জন্য, আর আমি বেডিংটা বেঁচে হুজুর বয়ে থাকতাম। আমি কই যাবো, আমার তো মা নাই, আমি কারে যে ডাকবো, এই জন্য আমি বাড়িতেও যাইতাম না। ঘর টাকা আল্লাহ সাবজুল ফরিদপুরে কবরের কাছে যে খালি কাঁদতাম, আমি এই বয়সে কেন মা হারাইলাম, আমি কার কাছে যাব? আমি সেই ইলিয়াস। এই যুবক, তোদের যাদের মা আছে পাও দুইটাতে আগায় দিয়ে আমি ধরছি, মা রে কোনোদিন কষ্ট দিস না রে। এ বউ মরে গেলে বউ পাওয়া যাবে, ভাই মরে গেলে একদিন মা যদি যুবতী থাকে ভাই পাবি, কিন্তু ওই দুঃখিনী মা চলে গেলে আর কোনোদিন পাবি না। মায়ের শূন্য স্থান পুরা করার মতো কেউ নাই রে ভাই, বাবার শূন্য স্থান পুরা করার মতো কেউ নাই।
আল্লাহ দেখো আমার ভাইরা কাঁদতে, আমার আলেম ওলামা কাঁদতে। আমার মা এক প্লেট দুধ ভাতের মধ্যে হাতটা এইভাবে চেপে ধরে কয়, ইলিয়াস রে, ও ইলিয়াস আমার সাথে ওয়াদা দে বাবা। হে মা কি হইছে কও? মাদ্রাসায় যাবো, টাইম হয়ে গেছে। ওয়াদা দে জীবনে আর কোনোদিন মাদ্রাসা ছাড়বি না, কবি না যে মাদ্রাসায় যাবো না। যাও, আমি মাদ্রাসা ছাড়বো না, যদি তুই আলেম হস আমি তোর দুধের দাবি ছেড়ে দিন। আমার আলেম ভাইরা বলতে পারবা বুকে হাত দিয়া, তোমার মা তোমার এই কথাটা বলছে, আমি যে হাত দিয়ে বলছি। আমি যে মার ওয়াজ কেন এত বেশি করি জানো? আমি আমার মায়ের স্মৃতি জীবনে বলতে পারি নাই, এটাই ছিল আমার মার সাথে জীবনের শেষ কথা। আমার মা বলছিল, ইলিয়াস রে, হয়তো তুই আইয়া আমার আর পাবি না, আমার গোপালগঞ্জের ভাষা, তুই আইয়া আর আমার পাবি না। আমি বলছিলাম কেন মা? তখন আমার মা প্রেগনেন্ট, আমার ছোট্ট ভাই 4 নাম্বার ভাইটা, আমরা 3টে ভাই রেখে মারা গেছে মা। আমার 4র্থ নাম্বার ভাইটা আমার মায়ের পেটে ছিলেন। আমার মা আমার এই ভাইটারে দুনিয়া আনতে যাই আমার মা মারা গেছে। আমার ভাইয়ের ব্লাড বন্ধ করতে পারে নাই, রক্ত পড়তে পড়তে আমার মা মারা গেছে। হে আমার আলেম ভাইরা, প্রিন্সিপাল সাহেবদেরকে জিজ্ঞাসা করো, ডেলিভারি হতে যায় যদি কোনো মা মারা যায় সে শহীদ হয়ে যাবে। জিজ্ঞাসা করো হুজুরকে। আমার মা শহীদ হুজুর, আমার মা শহীদ। আমার মা, আমি যখন মাদ্রাসার থেকে আসছি হুজুর রাত 12টার সময়, আমার মায়ের সাদা কাপড়টা, হেদিক তাকাও হেদিক তাকাও, বানানো কথা আমি বলি না, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর জাতের কসম, আমি দেখি হুজুর আমার মায়ের পুরা কাপড়ের কাপড়টা রক্তে ভিজা, পুরা কাপড়ের কাপড়টা রক্তে ভিজা। কারণ কাপড় তো আর পাল্টানো যায় না, আর 10 খানু লাগানো যায় না, ওই 5 খানি। আমার মায়ের পুরা কাপড়ের কাপড়টা রক্তে ভিজা। আমি জিজ্ঞেস করছি আমার মার এই অবস্থা কেন? কেউ বলতে পারে নাই, কেউ বলেও নাই আমার মার এই কথাটা। শুধু আপনাদের দুটো পাও ধরে বলছি, পৃথিবীতে যার মা নাই ওর মতো দুঃখমী কেউ নাই। যাদের আছে, জান্নাতটা ঘরে আছে, ওই মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? জোরে বলো দাদা ভাই, দরকার আছে না নাই? আমি আপনাকে দুটো পাও ধরে বলে যাই, যারা মার কথা মনে করে কাঁদছেন, আপনার মা আজকে কবরে হাসবে, আপনার বাবা আজকে কবরে হাসবে। হে তালবে আলিম বাবাজিরা, আমি ইলিয়াস রহমান দেশে 12 বছর বয়স থেকে মা মা পেয়ে কান্না শুরু করছি। আমার আলেমরা খুলনার আলী হোসেন সব যখন মা নিয়ে ওয়াজ করতো, সবাই কাঁদতাম, আমি বেশি কাঁদতাম। কেন জানো? আরে আমার মা আমারে কি বলে গেল, আমি আমার মারে আর পাইলাম না, 3 মাস পরে যে মায়েরে পাইলাম না, এইভাবে কাঁদতাম। আপনাদের দুটো পাও ধরে বলে দিয়ে যাই, মায়ের জন্য কিছু করার দরকার আছে না নাই? বাবার জন্য কিছু দরকার আছে না নাই? 2011 সালে হুজুর আমার আব্বাকে নিয়ে আমি হজ করেছি। আমি গুনাহগার, আমার আব্বা আমার জান্নাত। আমার বাবাকে সাথে নিয়ে মক্কা ঘরের সামনে দাঁড় করাই হুজুর ওই স্বর্ণের দরজার সামনে দাঁড়াইয়া আমার আব্বারে বুকের মধ্যে নিয়ে চিল্লাইছিলাম, আজকে যে আমার কথায় আলেম কান্দে তুমি কান্দে, এমন না, এটা আমার বাবার দোয়া, এটা আমার এলেমের বাহাদুরি না, আমার আব্বার দোয়া। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? এটা আমার মায়ের দোয়া। বাবা তুই আলেম হলে তোর কথা শুনে অনেকে কানবে, কারণ তোর নানার ওয়াজ শুনে মানুষ কাঁদছে। এটা আমার মা বলছিলেন। আমি বলছিলাম দেখো না আমার মা কি কয়, আমার ওয়াজ শুনে কানবো, এটা আমার মায়ের ডায়লগ। ঠিক আমার বাবা কাবা ঘরের সামনে দাঁড় করাইয়া আমার আব্বারে বুকের মধ্যে নিয়ে বলছিলাম, আব্বা আমার 2টা জিনিস দাও, এবার তুমিও কানবা। আব্বা বলে কি? 1 নম্বরে তুমি আমার মারে মাফ করে দাও। এটা আমি জানি, তুমি আমার মাকে মাফ না করলে আমি যত কান্দি কামাইব না। কোন স্বামী যদি তার স্ত্রীকে মাফ না করে, কোনদিন স্ত্রী জান্নাতে যাবে না, মাফও পাবে না। ঠিক না বেঠিক? আমার আব্বা কাবা ঘরের সামনে এইভাবে চিৎকার মারছে। আমার আব্বা হুজুরের মতো ঠিক এরকম লম্বা, এরকম কালো। হ্যাঁ, আমার আব্বা কাবা ঘর ধরতে পারে না, চৌকাটটা একটুখানি দইরা বলে, আল্লাহ আমার ছেলে বলতেছে ওর মারে মাফ করে দিতে। আমি তোর মারে মাফ করে দিছি মৃত্যুর আগে। আমার ইলিয়াসের সাথে ওয়াদা দিচ্ছি, আমি ওর মার আজকে কাবা ঘরের সামনে দাঁড় করে মাফ করে দিছি, মাফ করে দিছি, মাফ করে দিছি, মাফ করে দিছি, তুমি মাফ করে দাও।
এমন জায়গায় দাঁড়ায় বলছে বাবা ওখানে তো মাপ হবই। দ্বিতীয় নম্বর বললাম আব্বা আমার কিছু দাও। আমার আব্বা আমার বুকের মধ্যে নিয়ে আমি বললাম আব্বা আমি তোমার কাছে মাপ চাই। তখন আমার আব্বা চিল্লাই চিল্লাই বলছিল আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ফেলাবা, প্রত্যেকটা মানুষের চোখ দিয়ে পানি ফেলাবে। 2011 সালের আগে আমার আব্বাকে নিয়ে হজ করার আগে আমি হাসির ওয়াজ করতাম। এই যে বিড়ি খাওয়ার স্টাইল দেখো, জেমসের গান দেখো, এগুলো 11 সালের আগে। ওইগুলা হলুদ মিডিয়া, বেইমান মিডিয়া এখনো সারে ভিউ বাড়াবার জন্য। 11 সালের পরে আর আমি এই তাং ফাং হাবা যাবা ওয়াজ করে তোমাদেরকে হাসাই নাই। আমার আব্বার দোয়ার পরের থেকে আল্লাহ পাক বেশি কান্দায় আব্বা, ওইটা আমার ক্রেডিট না, আমার বাবার দোয়া, আমার বাবার দোয়া। যুবক আমি তোর পাও দূরে ধরছি, যেই যুবক গুলা বাবার দোয়া নিতে চাও সেও একদিন তোমার জন্য দুনিয়া কাঁদবে, জান্নাত কাঁদবে, জাহান্নাম হারাম হবে। জোরে কান মারহাবা। তা বাবার কাছে মাপ চাইতে রাজি আছো না নাই? আমি যদি কাবাগরের সামনে আমার বাবারে বুকে নিয়ে কাঁদতে পারি, তুমি পারবা না? এখানে কোন যুবক আছো? আমি তোমার সাথে বন্ধুত্ব করব। যাদের বাপ এই মাঠে আছে নামাও হাত। যাদের বাপ এই মাঠের মধ্যে আছে, বাপ অথবা বাপ নাই, দুই ভাই বাইসে আছো, বড় ভাই আছো এই মাঠের মধ্যে, 30 সেকেন্ড টাইম দিলাম। 30 সেকেন্ডের ভিতরে বাইজিদ বুস্তামি যদি 1 গ্লাস পানি মায়ের জন্য নিয়ে শীতের রজনীতে অলির খাতায় নাম দিতে পারে, তোমার 1 গ্লাস পানি লাগবে না, খালি তোমার বাবার বুকের উপরে বইয়া চোখের 1 ফোঁটা পানি ছাড়বা, যথেষ্ট। 30 সেকেন্ডে বলবো। যাদের বাপ নাই, যদি বাইরে থাকে ওই বাইরে জড়াই ধরে কানবা। 30 সেকেন্ড টাইম দিলাম। যাদের বাপ এই মাঠে আছে দাঁড়ান তো, কার কার বাপ এই মাঠে আছে দাঁড়ান তো। বাজান খাড়ান, যুবক দাঁড়াও। কার কার বাপ এই মাঠের মধ্যে আছে ওই ছেলেগুলা দাঁড়াও। বাপগুলা দাঁড়ান, ছেলেগুলা দাঁড়ান, বাপগুলা দাঁড়ান, ছেলেগুলা দাঁড়ান, দুই বাপ বেটা একসাথে দাঁড়ান। আপনি জানেন না বাবা আপনার ছেলেটাই মাঠে আছে? যুবক জানো না তোমার বাপ এই মাঠে আছে? একটা যুবক ময়দান ছেড়ে যাবে না। আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিবা, দৌড় দিয়া বাপরে বুকে নিয়ে চিল্লাবার, কানবার, বল বাবা তোমার 1 ফোঁটা গরম পানি বলে আমার অলি বানাবার জন্য যথেষ্ট। এই গভীর রজনীতে রাত 11:30টার সময় 2 ঘন্টা মেহনত করছি। 30টা সেকেন্ডে লাভ দিয়ে বাপের বুকের মধ্যে নিয়ে চিল্লাবা দাও। দৌড় দাও, দৌড়তে যুবক, দৌড় দাও। যুবক দৌড়তে, যুবক দৌড়তে, 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 দৌড়তে। যুবক একটা দৌড় দিয়ে বাপরে বুকের মধ্যে চিল্লাইতে থাক আর কানতে থাক। দুই বাপ বেটা কানতে থাক, বাপরে বুকে নিয়ে কানতে থাক। এই রাত 11:30টার সময় কানতে থাক। এই টাঙ্গাইল ঘাটাইলের জমিনে আজকে 16 নভেম্বর সাক্ষী থাকবে। 16 নভেম্বর সাক্ষী থাকবে। হাজার হাজার মানুষ এই আলেম ওলামাকে সাথে নিয়ে কাঁদতে থাকবে। যুবক সারিসটা, বাপের বুকটা সারিসটা। হারে তোর বাপ কত তোর বুকি নেই এইভাবে পূর্ণিমার সাথে হারছে। তুই পাতলা পায়খানা হলে তোর বাপ কত হসপিটালে দৌড়াইছে রে ভাই। বাপরে বুকি নিয়ে চিল্লার কানতে থাক। তোর কান্নাটা আমার চোখে আসতে হবে, আর কানে আসতে হবে, হুজুরের কানে আসতে হবে, মুহাদ্দিস সাহেবের কানে। তুই তোর বাপের কান্না দেখায় রে। আল্লাহ যাদের বাপ আছে তারা মাপ চাইলো, কানতে থাক যুবক, ছাড়িস না। আল্লাহ যাদের বাপ আছে তারা কান্দে, যাদের নাই তারা কারে জড়াই ধরে কানবা। আল্লাহ দেখো কেমনে কান্দে। তালবে ইলম বাবাজিরা, তোমার উস্তাদ কাছে নাই, উস্তাদও কিন্তু বাবা। তুমি জানো তোমার বাবা বানাইছে তোমার চোর ডাকাইত, আর তোমার উস্তাদ বানাইছে তোমার পুত। যদি উস্তাদের কাছে কেউ জড়াই ধরে হাত ধরে কান্দে, বুকে বাতা রেখে কাঁদে। আল্লামা শামসুল হক ফরিদপুর ইমাম থানভীর বুকে বইরা কত কাঁদছে জীবনে। আল্লাহ তুমি এদেরকে ওলি বানায় দাও। আল্লাহ 16 নভেম্বর তাকায় দেখো। আল্লাহ তুমি দেখো গো, যারা বইয়ে রয়েছেন বাবার কথা মনে করে হাত দুটো আসমানের দিকে দিয়া দেই আল্লাহকে জোরে একটা ডাক দেন তো। 16 নভেম্বর দেন, আল্লাহকে জোরে একটা ডাক দেন গভীর রাত্রে। ডাক দাও, ডাক দাও। আল্লাহ তুমি তাকায়া দেখো, বাবারে বুকে নিয়ে ছেলে কান্দে। বসো।
সাবধান হুঁশিয়ার সাবধান নবীজির দুশমনেরা আল্লাহু তাকবীর আল্লাহু আকবার আল্লাহ এই কথাগুলোকে কবুল করেন, আমিন এদের জবানগুলোকে পবিত্র করেন, আমিন এদের সন্তানগুলোকে আলেম বানান, আমিন আল্লাহ এদের হেদায়েত নসিব করেন। আমিন মারহাবা বলেন। অবাজান, ওই মা বাবা সবচেয়ে দামি যাদের সন্তানগুলো নবীর কথায় কাঁদে, ঠিক না বেটি? ওই মা বাবা দামি যেই মা বাবা তার সন্তানকে পেটে রেখে কোরআন তেলাওয়াত করেছিল। ওই মা বাবা দামি যার সন্তানটার এই মাদ্রাসায় দিয়েছে। বাজান, আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, একটা সন্তান মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই? আজকে আমি ইলিয়াস রহমান জিহাদি যদি আলেম না হইতাম, আমার আপনারা দাওয়াত দিয়ে নিয়ে আসতেন না, ঠিক না বেটি? কিন্তু আমার আলেম হওয়ার পিছনে সবচেয়ে বেশি অবদান হলো আমার মায়ের। আপনাকে কষ্ট হইতেছে? ওই এক চাচা, ওই যে পিছনে তার এক চাচা, ও বোঝা গেছে, যারা আস্তে আস্তে জায়গা মনে অন্য একটা অভ্যাসও আছে। যাবগা উনি টাইনে টুনে যেন আবার আসে। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। আর কথা বলবো মাত্র 5 মিনিট। তাহলে আপনাকে চাহিদা মিটাবো একটা শর্তে, যে উঠবে ওর লঙ্গি টেনে ধরবেন, ঠিক আছে? ঠিক আছে। ইলিয়াস রহমান যেদিকে ডেলি আসবে, ডেলি আনতে পারবেন? সম্ভব? আরে আল্লাহ, এই পড়ছি, একটু বহেন না কষ্ট করে। আল্লাহু আকবার বলেন তো। হুজুর, আমি ওয়াজ করছিলাম 2013 সালে, গাজীপুর শালনা আছে না? হ্যাঁ, ওয়াজ করতেছি। ইন দি মিন টাইমে আমি বলছি কয়টা পর্যন্ত চলবে? সারা রাত। এক চাচা লাভ দেখার সারা রাত শুনবো বাবা। আমি বললাম সারা রাত শুনবেন, আপনি বয়ে থাকতে পারবেন? হ্যাঁ বমু। আমি বললাম ঠিক আছে, যে উঠবে হার লুঙ্গি টেনে ধরবেন। 10 মিনিটও যায় না, এক চান্দ উঠাই হাঁটা দিছে। ওই চাচায় দর্শন লুঙ্গি টাইনে, পলেস্টার লুঙ্গি গেছে ছাতা খুইলা, পাঞ্জাবি না থাকলে তো অসুবিধা হয়ে গেছিল। আল্লাহ, লুঙ্গি টান খাবার ডরে হুজুরের বয়সে এক বুড়া, হেয়ার ডরে লুঙ্গি টান খাওয়ার ডরে উঠে নাই, কিন্তু হ্যাঁ পুষ্পাবে চাপ দিছে আরো আধা ঘন্টা আগে। চাচায় চিন্তা করে পোলাপান আমার লুঙ্গি টান দিয়ে খুলে লেবার মতো, এটা মানে নুন যাবো না, দূর বয়ে তাই। হে মনে করছে এই যে বুঝি হুজুর শেষ করে, এই যে শেষ করে, আমি শেষও করি না। চাচা উঠতেও পারে না। এখন চাচাই তো গেলে মোরামরি করে, আবার কোথাকুতি করে। আমি তো পরে শুনছি, পরে দেহে আর ওঠে না, আর ওয়াজও শেষ হয় না। খালি চাচার মজাও লাগতেছে, উঠতে গেলেই টান খাবে এই চিন্তা। চাচা কয় দূর উঠবো না। বাংলা বুদ্ধি একটা বাইর করছে। কি বুদ্ধি? প্লাস্টিকের ঠোঙ্গা জুতা আছে না, ওইটারে শীতকাল তো চাদরের মধ্যে নিচে, লুঙ্গির নিচে নিয়ে চাদরটারে ঘেরাও দিয়ে আস্তে আস্তে ছাড়ছে চাচা। ওইটারে ধরেন মাটির পাতিলে ভাই নাইছে, যখন ছাড়ছে বাবা অনেক সময় আগের চাপা জিনিস না, চেরচেরাই উঠছে। যখনই চেরচেরাই উঠছে গো, এক ডিজিটাল পোলায় কয় চাচা, আওয়াজ হয় কি? কে কষ্ট করছে? চুপ থাক। জেহাদির ডরে খবরদার, ওটা যাবে না। ইনশাল্লাহ বলেন। আর কিছু সময় থাকবেন তো? আল্লাহু আকবার বলেন তো। লিল্লাহি তাকবীর। এই আওয়াজে থাকতে পারবেন না। রেডি? লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। আগুন লেগেছে রে, লেগেছে, লেগেছে রে, লেগেছে। লিল্লাহি তাকবীর। আওয়াজগুলো ভালো না? মারহাবা খান, আরো জোরে তাকাই তাই নেবার। আল্লাহ, আমার মা যদি আমারে মাদ্রাসায় না দিত, এই হুজুরের মা বাবা মাদ্রাসায় না দিত, আজকে সে বাংলাদেশের মুহাদ্দিস হতে পারত না, ঠিক না বেটি? এই যে আব্দুল মালিক, এই গ্রামের ভিতরে কলার বাগান, লেবুর বাগানের ভিতরে একটা জান্নাতের গোলাপ ফুল ফুটেছে, এটা সম্ভব হতো না। এই যে হুজুর একটা কথা বললেন, আসলে মাদ্রাসাগুলো ধ্বংস হয় পদ লইয়া, কথা কর না কেন? আমার বাপে জায়গা দিছে, আমার নাম সভাপতির নাম থাকবে না কেন? এই বেটা, তোমার জায়গা দিতে কইছে কেডা?
কথা কর না কেন? আমি গুনাহগার। ওই যে হুজুর গেছিল জিজ্ঞেস করেন, কমিটির কে কে গেছিলেন জিজ্ঞেস করেন। 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি ঢাকা কেরানীগঞ্জে, দেখে আসছেন না? আমি কাউকে বলি নাই হুজুর আমার বাড়ির সামনে 10 তলা 12 তলা 15 তলা বিল্ডিং, জিজ্ঞেস করেন। কোন একটা শিল্পপতি আমার মসজিদে 1 বছর সিমেন্ট দেয় নাই। এজন্য কি মসজিদ হয় নাই? কত সুন্দর মসজিদ আল্লাহ আমার দিয়ে করাইছে, বলেন আল্লাহু আকবার। আর বেশি তো যাইতে হবে না, ওই মসজিদে জুমা আমি নিজে, আমার মসজিদ আমি জুমা পড়াই। আপনি দেখতে পারবেন ইউটিউবে প্রতি জুমার বয়ান, যে কত সুন্দর মসজিদ আল্লাহ আমার দিয়ে করাইছে। কেন করাইছে জানেন? আল্লাহকে সাক্ষী রেখে বলছে, গভীর রাত্রে 11টার সময় আমার মা বলছিল, ইলিয়াস রে, যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ বানাইস। আমার মা ওসিয়ত ছিল একটা মাদ্রাসা করিস, কারণ আমার নানা আল্লামা শামসুল হক ফরিদপুরের হাতে গড়া ছাত্র। আমার নানা গোপালগঞ্জে আমার নানা আল্লামা শামসুল হক ফরিদপুরের হাতে গড়া ছাত্র। আমার ওই নানার ঔরাসে জন্ম আমার মায়ের। আমার মা দেখলেন আমি খুব দুষ্ট, আমি মাদ্রাসায় পড়তে চাই না। আমার মা তখন বলছিল, এদিকে আয়, এবার দেখেন তো আপনার মার কথাটা মনে পড়ে কিনা। এরম 1 প্লেট দুধ ভাতের ভিতরে হুজুর মুহাদ্দিস হুজুর, এমন 1 প্লেট দুধ ভাতের মধ্যে আমি চলে যাব কোটালীপাড়া যাব মাদ্রাসায়। তখন আমি কিরাতখানা ভর্তি হয়েছি। আমি মাদ্রাসায় পড়তে চাই না, দূর মা, মাদ্রাসায় পড়লে খালি কালেকশন করে, আমি পারবো না। ধানের বস্তা, চাউলের বস্তা, এই যে মাহফিল গেছে, মা বাঁশ টানতে টানতে আমার গানের মধ্যে ব্যথা হয়ে গেছে, আমি পড়বো না। আমার মা কয়, শোন, কি এই বাঁশ আর চাউল উঠাইতে যাই, কালেকশন করতে যাই, তুই যতগুলো কদম লাগাবি ততগুলো কদমের বিনিময়ে যে সওয়াব পাবি তোর মার কাছে আইব। আমার মায় কয়, তোর সওয়াব আমার কাছে আইব, কারণ তুই না বলে তোর কোনো সওয়াবের দরকার নাই, গুনারও দরকার নাই, সব আমি পাবো। তুই চাস না, তুই মায়ের ভালোবাসিস না? হক, আমি তোরে ভালোবাসি। তো যদি ভালোবাসোস বাবা, আমি তোর কাছে তো টাকা পয়সা চাই নাই, তুই বাঁশ দান উঠাবি আর ওই সওয়াব গুলো আমার কাছে আইব। তোর আমার মা কইছে, আবার মার কথাগুলো রেলে করতেছি। 12 বছর বয়স আমি। শেষ কথা আমার মার সাথে, যুবক এখন কানবি, শেষ কথা আমার মার সাথে, আর কোনোদিন মার সাথে কথা হবে না। তোমরা ইউটিউবে শুনছো, 12 বছরের সন্তান আমি মাদ্রাসা ছেড়ে দিতে চাইছি, আমি পড়বো না। আমার মা এরকম 1 প্লেট দুধ ভাতের মধ্যে এইভাবে দুধ ভাতটা সেট খাইয়া আমার জীবনের শেষ দুধ ভাত আমার মা খাওয়াই দিচ্ছে। আমি গোসল করে আসছি, পাঞ্জাবিটা পড়ছি, আমি মাদ্রাসায় রওনা দিব। হেতাল বেলিম বাবাজিরা, তোদেরকে আমি পাগড়ি পরাই দিছি। আমি যেদিন পাগড়ি পড়ি, দাওরার বছর গফরডাঙ্গা হুজুর, আমরা 165 জন ছেলে, আমি 1999 সালে দাওরা পড়ছি, 1 সালে হুজুর 2000 ইফতা পড়ছি। এই আমি গফরডাঙ্গা দাওরা পড়ছি, 1 সালে যখন আমার মাথায় পাগড়ি দেয় মাহফিলের ভিতরে, তোদের যেরকম পাগড়ি দিছে বাবা আমারও দিছে। আমার বন্ধু বান্ধব যারা পাগড়িলে দৌড়ে হুনছে, আর মা মহিলা রেস্ট হাউসে আছে, গহরডাঙ্গা মানসে মহিলা বসার জায়গা ছিল, পাগড়িওয়ালা যারা নিবে তাদের মা বাবার আলাদা স্পেশাল চিফ গেস্ট হিসেবে দাওয়াত দেওয়া হয়েছে মাদ্রাসার পক্ষ থেকে। বাবা সব ছাত্র ভাইদের আত্মীয় আসছে, আমার কেউ আয় নাই। أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم.
لقد كان لكم في رسول الله أسوة حسنة وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কারো জবান বন্ধ রাখেন না দুরূদ পড়লে চেহারা সুন্দর হয় দুরূদ পড়লে কবর আযাব মাফ হয় দুরূদ পড়লে মৃত্যুর সময় কালেমা নসিব হয় হ্যাঁ সুবহানাল্লাহ জোরে কর আরো জোরে সুবহানাল্লাহ জোরে বলে লাভ না লস কত মিছিল মিটিং এতে যায় জোরে জোরে আওয়াজ দেন এটা মনে করেন একটা জান্নাতের মার্কাজ যে বড় বড় উলামা ইকরাম বসা এদের সামনে বসে মুখটা হাসি করে মাজলিসু ফিকহাতিন খায়রুম মিন ইবাদাতি 60 সানাতা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই মজলিসে বসে দ্বীনের কিছু কথা শুনবেন প্রতিটা কথার বিনিময়ে 60 বছর ইবাদত করার সওয়াব পাবেন অতএব কারো জবান বন্ধ থাকবে না সবাই দুরূদটা পড়েন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা জেলা টাঙ্গাইল জেলা ঘাটাইল থানা লক্ষ্মীনন্দন লক্ষিন্দর ইউনিয়নের কাইকার চালা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে দারুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে নবম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হাজারো আলেমের উস্তাদ উস্তাজুল আসাতিজা শেখুল হাদিস শেখুল উলামা এবং জামিয়া আহলিয়া মহিউস সুন্নাহ মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল হযরতুল আল্লামা হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব মাদ্রাসুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি জোরে কোন আমিন আরে আমিন জোরে কোন এই সমস্ত রত্ন বেঁচে থাকার দরকার আছে না নাই এগো হায়াত বাড়লে লাভ না লস আলেম ওলামা এই সমস্ত রত্ন যতদিন আপনাদের এই টাঙ্গাইলের জমিনে আছে ততদিন পর্যন্ত আল্লাহর রহমত আছে আল্লাহ আপনাদের এই কোনায় কথা হয় ভলান্টিয়ার কমিটির ভাইরা এদের কথাটা বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করেন প্যান্ডেলের পিছনে কথা হয় সেক্রেটারি সাহেব কথাটা বন্ধ করার ব্যবস্থা করেন সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুল খালেক
জনাব মোহাম্মদ ইদ্রিস আলী সাহেব, প্রধান অতিথি মেহের আলী সাহেব, প্রধান মেহমান হযরত আল্লামা মাওলানা নুরুল হক রহমানী পীর সাহেব, জালকুড়ি, ঢাকা। আজকের মাহফিলের বিশেষ মেহমান ইঞ্জিনিয়ার আলহাজ আব্দুল সালাম সাহেব, আমার আগে জানরা ওয়াজ করেছেন, উদীয়মান তরুণ বক্তা, যার কণ্ঠে কোরআনের সুমধুর বাণী তেলাওয়াত করলেই কলিজায় লাগে, হাফেজ মাওলানা মুফতি শাহ আহমদুল্লাহ উজানবী সাহেব। আহমদুল্লাহ উজানবী সাহেবকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ। মুফতি শরীফুল হক আব্বাসী, যার অক্লান্ত পরিশ্রমে আপনারা আমাকে পেয়েছেন। এবার আরেকজন ওয়াজ করেছেন হাফেজ কারি নূর নবী ইসলাম সাহেব রংপুরি, এবং যিনি আপনাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসছেন আপনাদের মাশাআল্লাহ অন্তরে যিনি, মুফতি আব্দুল মালিক আর নুরি, বারাকাল্লাহু ফি হায়াতি। সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ।